फ्रेंड्स हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো আজকে করব খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি। তো চলুন আমরা সেটা দেখে নেব আজকে। আর আজকে কিন্তু বেশি কথা বলছি না, চলুন আমরা প্রথমে এই স্ন্যাক্স রেসিপিটা দেখব। আর এই স্ন্যাক্স রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগছে আমি সবগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এটা বানানো খুবই সহজ আর যে কোনো সময় কিন্তু আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা করে নিতে পারবো। তো সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো সবার প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নেব। তো ময়দার ডোটা তৈরি করার জন্য এখানে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যে যতটা স্ন্যাক্স তৈরি করবেন সেই বুঝে ময়দাটা নিয়ে নেবেন। আমি পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব একটা বেশি নরম হতে হবে না বা শক্ত করলে হবে না, মানে মিডিয়াম করে এটা ডো আমি এবার তৈরি করে নিচ্ছি। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা সাইডে রেখে দেব আর সাইডে রেখে পরের স্টেপে চলে যাব। তো এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা, যেমন আছে এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, দেখতেই পাচ্ছেন সবগুলো ধোয়া আছে। এবার আমি এক এক করে সবগুলোকে কেটে নেব। তো সব কিছু এবার আমি কেটে নিচ্ছি। তো আদাটাকে প্রথমে কেটে নেব, আদার খোসাটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে আদাটাকে কুচি করে দিচ্ছি, আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিয়ে নিতে পারেন। তো পাতলা পাতলা করে আদাটাকে আমি এবার কেটে তারপরে কুচি করে কেটে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আদাটা কুচি করে আমি ফাইনালি কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে পেঁয়াজটাকে কেটে নেব। তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিচ্ছি এখানে, যতটা আমার লাগবে আপনারাও সবাই পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এবার আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। তো আপনারা ঝালটা বুঝে নিয়ে নেবেন। আর আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই দেবো, লঙ্কাগুলো দেবো না, তাই আমি এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কুচি করে কেটে নেব। তো কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি, এবার টমেটোটাকে কেটে নেব। তো টমেটোটা কেটে নিলাম। আর আপনারা চাইলে এখানে অন্য সবজিও দিতে পারেন, তবে আমি এই টমেটোটা আর আলুটা দিয়েছি। এবার ধনেপাতা কুচিগুলো কেটে নেব। তো ধনেপাতাগুলো আমি কুচি করে রাফলি একটু কেটে নিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যে স্ন্যাক্সটা তৈরি করব সেটার জন্য আমার এখানে আলু লাগবে। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তার আগে দেখুন আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়ে আসছি। তো আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার সবগুলো এটার মধ্যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো নুনটা এড করে নিচ্ছি। দিয়ে দেব ধনে গুঁড়ো। আর আমি আগেই বলেছি আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর দিয়ে দেব গোটা জিরে। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে মেখে নেব।
তো হাত দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এবার পুরটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে তারপরে একটা সাইডে রেখে দেব। তো পুরটা মাখা হয়ে গেছে, ব্যাস এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে অল্প অল্প করে আমি ডো থেকে লেচি করে তারপরে আমি রুটি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন, আর রুটিটা একটু লম্বাটে করে করব, ছটপটি। এবারে একে করে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমি আস্তে আস্তে করে রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা গোল হতে হবে না, একটু লম্বাটে করে করে নিলে হবে। এবার আমি সাইডের পোর্শনটাকে কেটে নিচ্ছি, চারপাশের অংশটাকে কেটে নেব। কেটে এটাকে একটা স্কোয়ার শেপে করে নেব। তো স্নেক্সের যে একটা ডিজাইন দেব আমি, সেই ডিজাইনটা দেওয়ার জন্য আমি চারপাশটাকে কেটে আলাদা করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে আমি ডিজাইনটাকে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করছি, ঠিক এইরকম করে আপনারাও করবেন। ছুরি দিয়ে সামনের অংশটাকে এইরকম পার্ট পার্ট করে কেটে নিচ্ছি। এবারে যে পুরটা তৈরি করেছি সেই পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো পুরটা দেবেন, খুব একটা বেশি দিতে যাবেন না, না হলে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই পুরটা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। পুরটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেব। আর যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম একটার উপরে একটা দিয়ে ঠিক এইরকম করে আমি ডিজাইনটাকে করে নিচ্ছি। ডিজাইনটা খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখলে খুব বুঝে যেতে পারবেন, আর আপনারাও খুব সহজে করতে পারবেন। এবার পুরটাকে দিয়ে এইভাবে একটু ফোল্ড করে চারপাশটাকে ভালো করে সিল করে নেব। আর হাতের মধ্যে একটু ময়দার জল মিশিয়ে এটাকে একটু আঠা করে তারপরে লাগিয়ে তারপরে এটাকে এইভাবে করে সিল করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভিতর থেকে পুরটা না বের হতে পারে সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি একটা তৈরি হয়ে গেছে। তৈরি করে নিচ্ছি। মুখটাকে খুব ভালো করে সিল করে দেবেন, বন্ধ করে দেবেন মুখটাকে, না হলে কিন্তু পুর বের হয়ে যাবে। তো একটা তৈরি হয়ে গেল, এইভাবে বাকিগুলো করে নিতে হবে। আরও একটা রুটি করে আমি চারপাশটাকে ঠিক এইরকম করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার একইভাবে ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ভালো করে দেখে নিন, আপনাদের বোঝার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। তো সামনের অংশটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এবারে পুরটাকে দিয়ে দেব। এবার এইভাবে ফোল্ড করে মুখটাকে বন্ধ করে নিতে হবে ভালো করে। প্রত্যেকটা ঠিক একই রকম করে আমি করে নেব। আর একই রকম করে আমি ডিজাইনটাকে করে নিচ্ছি। আবারও একবার দেখে নিন আমি ডিজাইনটাকে কিভাবে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন
এবার সাইডটাকে সিল করে এবার ফাইনালি ডিজাইনটা দিয়ে দেব। হাতের মধ্যে অল্প ময়দা জল মিশিয়ে আঠা করে এটাকে লাগিয়ে দিচ্ছি। তো দেখলেন এটা কতটা সহজ বানানো, একদমই সহজ, একবার অবশ্যই ট্রাই করবেন। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে এটা। তো আরও একটা করে নিলাম, সবগুলো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে এবার নিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। তো বাছার জন্য এদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এবার তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে এবারে একদম লোতে করে রেখেছি, যেহেতু তেলটা গরম আছে সেই জন্য লোতে করে প্রথমে সবগুলোকে দিয়ে দেব। এবার এক সাইডটা ভেজে তারপরে উল্টে দেব। তো এক সাইডটা হয়ে এসেছে, এবারে উল্টে দিচ্ছি আর দুই সাইডটাকে খুব সুন্দর লাল করে ভেজে নেব। এবারে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছি, মিডিয়াম আঁচে করে সুন্দর লাল করে ভেজে নেব। তো হয়ে গেল স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বাকিগুলো একই রকম করে ভেজে নেব। যারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি, লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছড়িয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তেল ছড়িয়ে তুলে নিয়ে আসছি। তো ফাইনালি দেখুন আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এটা বানানো কতটা সহজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো কেমন হয়েছে আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখুন আমি একটা আপনাদেরকে এইভাবে একটু ভেঙে দেখালাম। দেখুন ভিতরে পুরোটা মানে একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।